নমস্কার আমার সকল দিদিরা, বোনেরা, ভাইয়েরা, দাদারা এবং বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই আর অনেক ভালোবাসা জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য অনেকটা সময় নিয়ে। তো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটা করে লাইক করতে অবশ্যই ভুলো না। একটা লাইক করলে আমি পরের ভিডিওটা করতে অনেক উৎসাহ পাই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কিন্তু উঠে সেরকম কোনো কিছু কাজ করিনি। সকাল থেকে বসেই ছিলাম। তো বসে বসে ভাবছিলাম যে অনেক দিন ধরে রুমটাকে ভাবছিলাম একটু ক্লিনিং করব, তো সেটা আর সময়ের জন্য করতে পারছিলাম না। তো কালকে রাত্রির বেলায় আমার কি মনে হলো যে ঘরটা একটুখানি চেঞ্জেস দরকার। তো ওই কারণেই সকাল থেকে লেগে পড়েছি একদম জোর কদমে। সকালবেলা রান্নাবান্না মাই করেছে, কারণ দুপুরের রান্নাটা আমি করব, যেহেতু আজকে ছুটির দিন ওই কারণে। তো এদিকটায় আমার ছোট্ট একটা ওয়ার্ড্রপ মতো ছিল, যেটার মধ্যে আমি ঠাকুরের কয়েকটা পুজোর জিনিসপত্র রেখেছিলাম। তো ওটাকে সরিয়ে তোমরা দেখতে পেলে এদিক থেকে ওদিকে করে নিয়েছি। আর এই জায়গাটাতে যখন সরালাম তখন দেখতে পেলাম পেছনে এত পরিমাণে ঝুল পড়ে রয়েছে। কারণ সময়ে তো পাই হাতে, পেলেও কিন্তু সেরকমভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না সরিয়ে, কারণ অত ভারী ভারী জিনিস আমার পক্ষে সরানো সম্ভব নয়। তো যতটুকু সরানো সম্ভব হয়েছে ততটুকুই আমি সরিয়ে সরিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি। তো কি হয়, আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ধুলো হয়। এত পরিমাণে ধুলো হয়, রেগুলার পরিষ্কার করার পরেও কিন্তু ধুলো জমে যায়, তুলো তুলো মতো জমে যায়। তো সেগুলো সামনেটা ভেতরে কোনায় যতটা পরিষ্কার করা সম্ভব ততটাই করি, কিন্তু সব জায়গায় তাও করা সম্ভব হয়ে ওঠে না, সেগুলোই জমে জমে এক গাদা নোংরায় পরিণত হয়। তো দেখতে পাচ্ছ এদিকটা আমি কত নোংরা জমিয়েছি। আর এই দেখতে পাচ্ছ খাটটাকেও কিন্তু ঘুরিয়ে দিয়েছি। আগে কিন্তু খাটটা এরকম ছিল না, এটাকে ঘোরানো হয়েছে, ঘুরিয়ে দিয়েছি। তো এখন মনে হচ্ছে ঘরটা একটু বড় বড় হয়েছে, বড় লাগছে আমার কাছে আর কি। আসলে একটা দিকেই তখন জায়গাটা খেয়ে নিয়েছিল, সামনেটা পুরো ফাঁকা ছিল। আর এখন দেখতে পাচ্ছ দুদিকটায় ফাঁকা করেছি। ওই সামনের টিভির সামনেটায় আলমারির দিকটা কিছুটা ফাঁকা হয়েছে, আর খাটের এই পাশটা দিয়ে অনেকটা ফাঁকা হয়েছে। তো এই করতে করতে কিন্তু অনেক কটা জামা কাপড়ও বেরিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণে ধুলো বার করেছি ঘর থেকে। তো যাই হোক, মোটামুটি ঘরটা তো সাজানো হয়েছে, এবার গোছানোর পালা। তো ঘরের যেদিকে যা যা সরানোর ছিল সরিয়ে দিয়েছি, শুধুমাত্র ওই বড় আলমারিটা ছাড়া। ওইটা শুধু জায়গাতেই রয়েছে, কারণ ওইটা সরানোর মতো অন্য সাইডে জায়গা ছিল না। যদিও বা ছিল, ওইটাকে সরাতে চাইছিলাম না, সরালাম না আর কি। তো ওইটা ওরকমই থাকলো, কারণ আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওটা যদি সরাতে যাই ওই দিকটায়, তো ওটা দেখতে খুব একটা বিশেষ ভালো লাগছিল না আমার কাছে। তো আমার মনে হলো যে আলমারিটা যেখানে আছে সেখানেই থাক, পরে কখনো যদি আবার মনে হয়, মন চেঞ্জ হয়, তখন আবার না হয় চেঞ্জ করে দেব। তো এই কারণে ওই বড় আলমারিটা কিন্তু আমি আর সরাইনি। তবে ওই সাইডটা দিয়ে কিন্তু অনেকটাই জায়গা হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তো এত কিছুর মধ্যে একটা জিনিস হয়েছে, যেটা কিনা আমি যে আগে যেখানে যেই পজিশানে স্ট্যান্ড রেখে ভিডিও করতাম, সেই পজিশানগুলো সমস্ত কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন আবার নতুন করে আমাকে পজিশন ঠিকঠাক করতে হবে। এটাই হচ্ছে একটা ব্যাপার, কারণ আগে তো সমস্ত কিছু অন্যরকম ছিল, আর এখন হয়ে গেছে অন্যরকম। তো আগে যেই পজিশানে ভিডিও করতাম সেই পজিশানে তো আর এখন আর ভিডিও করা যাবে না। তো ওই সমস্ত কিছুই আবার সেট আপ করতে হবে। তো এগুলো করতেও কিন্তু আমার কিছুটা সময় লাগবে, কারণ সেই রকম পজিশানে আনা, সমস্ত কিছু ঠিকঠাক মতো করা, এটাও কিন্তু একটা ব্যাপার আছে সেট আপের। আর সমস্ত কিছু যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আমিও কিন্তু বুঝে উঠতে পারছি না যে কোনখান থেকে ভিডিও করলে ভিডিওটা ঠিকঠাক মতো আসবে। তো কয়েকটা দিন আস্তে আস্তে করতে করতে পজিশনটা ঠিক হবে। তো এখন আপাতত যেরকম পারছি
যেরকম যতটুকু মনে হচ্ছে যে এইটুকু করলে ঠিকঠাক আসবে ভিডিওটা, তো ততটুকুই আর কি করছি। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ এত ধুলোবালি ছিল আগের বিছানা চাদরটা, ওইটা কিন্তু আর রাখা যাবে না। আর এদিকটায় দেখো জানলার পাশটা এই খাটটা আনাতে জানলার মধ্যে কিন্তু বসা বা একটু সন্ধেবেলার দিকে ওই বাগানের সাইডটা থেকে হাওয়া আসে, ওইখানটায় কিন্তু বসা যাবে। আর এই সাইডের ব্যালকনিটার থেকে কিন্তু ফুল গাছগুলো আমি সরাইনি, কারণ আমার মনে হয় এই সাইডটায় ফুল গাছটা রাখলেই বেশি ভালো লাগছে। তো এটাও তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, তবে আস্তে আস্তে করব। কি কি চেঞ্জ করলাম, কীরকম কি ভিডিও করলাম, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তবে আজকে সম্ভব হলো না, তার একটাই কারণ হচ্ছে এদিকে রান্নার টাইম হয়ে যাচ্ছে, আর এদিকে ঘর গুছিয়ে সমস্ত কিছু পরিষ্কার করতে করতে বেলা হয়ে গেছে প্রায় 1টা। তারপরে মেয়ে যাবে, ওর পড়া আছে, অ্যাবাকাস আছে, তো ওখানে যাবে। তো ওই কারণে রান্নাটা সারতে হবে। তো সকালে একবার ঘুম থেকে উঠে আমি স্নান করেছি, কারণ এত পরিমাণে গরম পড়েছে। সকালে ঘুম থেকে উঠে এত গরম লাগছিল আমার যে আমি স্নান না করে পারলাম না। তো এদিকে মা এঁচড় নিয়ে এসেছে, পাশের বাড়ির একটা কাকিমা গাছে এঁচড় হয়েছিল, ওটা দিয়েছে। তো ওই এঁচড়টা আমি কেটে নিয়েছি, আর এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি। আর সকালে বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছটা মা কেটে রেখেছে। এঁচড়টা মোটামুটি এদিকটা আমার ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এঁচড় কখনো সেদ্ধ করি না, মানে যখনই রান্না করি না কেন এঁচড় কিন্তু একটু ঢাকা দিয়ে ভালো করে ভাজলে কিন্তু সেদ্ধ হয়ে যায়। একটু জাল কমিয়ে, আঁচ কমিয়ে রান্না করলে কিন্তু ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে এঁচড়টা ভাজাও হয়ে যায়, প্লাস সেদ্ধও হয়ে যায়। আর আলাদা করে সেদ্ধ করলে সেই এঁচড়ের কোনো টেস্ট হয় না, মানে আমার কাছে ভালো লাগে না। তবে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর গতকালকে পাঁপড় ভাজা করেছিলাম, সেই তেলটা অনেকটা রয়ে গেছিলো, তো ওটা আমি ঢাকা দিয়ে আলাদা করে বাটিতে রেখে দিয়েছিলাম। তো ওইটার তেলটাই আমি আজকে ব্যবহার করে নিলাম, কারণ জিনিস নষ্ট করতে একদমই আমার ভালো লাগে না। তো এদিকটায় আলুটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। আর ভেজে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এতে, কারণ যেহেতু আমি এঁচড়টা সেদ্ধ করিনি, এঁচড়টাকে আঁচ কমিয়ে রান্না করছিলাম। আর ওদিকে ততক্ষণে পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে নিয়েছিলাম, আর সাথে ওগুলোকে পেস্টও করে নিয়েছিলাম। আর একটা সাইডে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। রান্না কিন্তু আমার চটজলদি হয়ে যায়, রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগে না, শুধুমাত্র টেকনিকটা জানা চাই, কীভাবে রান্না করলে স্বাদও হবে আর টেস্টিও হবে, আর সময়টাও কিন্তু কম নষ্ট হবে। তো আমি কিন্তু এরকমভাবেই করে থাকি, কারণ যেহেতু হাতে সময় অল্প, কাজে যাওয়ার একটা তাড়া থাকে, তো সেই কারণে অনেক সময় অনেক কিছু টেকনিক ব্যবহার করতে হয় নিজের সুবিধার্থে। তো যাই হোক, এদিকটায় মোটামুটি এঁচড়ের সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমার। আর আমার একটা অভ্যেস, যেটা রান্না করতে করতে একটা ফোঁটা তেলও যদি এদিক সেদিক ছেড়ে, আমি সাথে সাথে কিন্তু ভেজা ন্যাকড়া দিয়ে ওটাকে মুছে নিই, কারণ তাতে কিন্তু জায়গাটাও কম মানে নোংরা হয়, আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। আর একবারে যেটা জমিয়ে করা হয় তেল কাস্টে ভাবটা একবারে বেশি করে পড়লে তখন কিন্তু পরিষ্কার করতেও কষ্ট হয়। আর এরকমভাবে কাজ করলে কিন্তু মানে কাজের অনেক তাড়াতাড়ি হয়। এখন আমি হাতে হাতে এটা মুছে নিলাম, পরে কিন্তু গ্যাসটা মুছতে আমার খুব বেশি সময় লাগবে না, একদম চটজলদি গ্যাসটা আমি মুছে ফেলতে পারবো। আর তাছাড়া একটা দিন সপ্তাহে ভালো করে একটা দিন কি দুটো দিন যখনই সময় পাই না কেন, তখন কিন্তু সার্ফ দিয়ে ভালো করে মোছাই হয়। এমনিতে কিন্তু আমার গ্যাস খুবই কম নোংরা হয়, যতটা পরিমাণ নোংরা হয় সেটা কিন্তু আমি মাঝে মাঝে সার্ফ দিয়ে মুছে দিই। তবে রোজকার দিন তো আর সেটা সম্ভব হয়ে ওঠে না। তবে যাই হোক, আমার কিন্তু গ্যাস সেরকম নোংরা হয় না, কারণ আমি রান্না করতে করতে কতবার যে গ্যাস মুছি সেটা আর বলার নয়, এটা আমার অভ্যেস হয়ে গেছে। আসলে আমি যখন ছোট ছিলাম, তখন ছোট বলতে বিয়ের আগে, তো আমার দিদা একবার আমার বাড়িতে এসেছিলেন, তখন উনি আমাকে বলেছিলেন যে এটা যদি আমি করি তাহলে কিন্তু গ্যাসটাও নোংরা হবে না, আর হাতে হাতে কাজটাও হয়ে যাবে, আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। আর সেই থেকেই যে আমার এই অভ্যেসটা হয়েছে, এখনও কিন্তু সেই অভ্যেসটাই রয়ে গেছে। আর আমি মনে করি কিছু কিছু ওই অভ্যেস কিন্তু ভালো, মানে নিজের কাজের ক্ষেত্রে ভালো, আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। একটা লোক চট করে চলে আসলেও কিন্তু দেখতে বাজে লাগে না, খারাপ লাগে না। তো দেখতেই পাচ্ছ
কথায় কথায় রান্নাটা কিন্তু আমার এদিকে রেডি হয়ে গেছে, আর মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। এখন ওকে জাস্ট খেতে দেব, দিয়ে তারপরে আমি যাব ছাদে, কয়েকটা জামা কাপড় কাচার আছে। আসলে এত রোদ পড়ে না, তো ছাদে জামা কাপড় কাচতে কিন্তু আর যেতে ইচ্ছা করে না। তো এখন প্রায় বেজে গেছে 2:30টার ওপরে বেজে গেছে। তো এখন যদি না যাই জামা কাপড়গুলো কাচতে, তারপরে কিন্তু শরীরটা ছেড়ে দিলে আর ইচ্ছে করবে না। তো ওই কারণে আজকে একেবারে জামা কাপড় সমস্ত কেচে নিয়ে তারপরে স্নান টান করে একবারে রেস্ট নেব। কারণ তারপরে এখন আগে যদি ভাবি যে এখন একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় জামা কাপড় কাচবো রোদ পড়ে গেলে, তখন কিন্তু আর ভালো লাগবে না। আজকে যেহেতু ঘর পরিষ্কার করেছি, পাপোশ থেকে শুরু করে ছোটোখাটো যা টুকরো টুকরো জামা কাপড় বা ছোট ছোট কাপড় যেগুলো দিয়ে ঘর পরিষ্কার করি, সেগুলো থেকে শুরু করে সমস্ত কিছুই কেচে দিয়েছিলাম, আর সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ এদিকে সমস্ত কিছু আমি কেচে নিচ্ছি। আর প্রচুর রোদ, এখনও কিন্তু রোদের তাপ কিন্তু কমেনি। প্রচুর এত কদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে বলার বাইরে। তো এই রোদের তাপটা কিন্তু এখনও রয়েছে, প্রায় 3:30 বাজে, এখনও এত রোদের তাপ ছাদে, মানে বলার মতো না। তো অনেক জামা কাপড় ভিজিয়েছি, তার মধ্যে থেকে কয়েকটা কেচে দিয়েছি, আর না শরীরে দিচ্ছে না। তো এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এতগুলো জামা কাপড় আমি কেচেছি, এখানে তো কিছুই না। তো ওই সাইডে আরও অনেক জামা কাপড় কাচার আছে, তার মধ্যে এই বালতিতেও দেখতে পাচ্ছ কত জামা কাপড় রয়েছে, যেগুলো এখনও ছড়িয়ে দেওয়া হয়নি। এখন এগুলো ছড়াচ্ছি, কিন্তু এগুলো শুকিয়ে যাবে, কারণ এখনও যে পরিমাণে রোদ রয়েছে ছাদের মধ্যে, হালকা পাতলাগুলো তো শুকিয়ে যাবেই। আর যে ভারী জামা কাপড়গুলো থাকবে ওগুলোকে পরে তুলে নেওয়া হবে, সন্ধ্যের পরে একটা সময় করে ওগুলোকে তুলে নেব। জলটা ঝরে গেলে ওগুলোকে সিঁড়ির আমাদের যে সিঁড়ির ওইখানে তার আছে, দড়িটা আছে, সেখানে কিন্তু ছড়িয়ে দেব। তো তোমাদেরকে দেখাই, সারা ছাদে কোনো জায়গায় বাদ নেই যে আমি জামা কাপড় ছড়াইনি। প্রচুর জামা কাপড় আজকে কেচেছি, আর হাতে পায়ে এখন এত ব্যথা করছে, একটু শুয়ে থাকবো গিয়ে জাস্ট স্নানটা সেরে। তো স্নান খাওয়া দাওয়া করে এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে আর ভিডিও করা হয়ে ওঠেনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো। আর তো আজকের মতো ভিডিওটা থাকছে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা সবাইকে।